পিঠাপুলির দেশ বাংলাদেশ। আর এখন যেহেতু শীতকাল চলতেছে আর চারিদিকে পিঠার উৎসব শুরু হয়ে গিয়েছে, তাই আমি আজকে আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি পিঠার রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রেসিপি দুধ পাকন পিঠা, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে দুধে ভিজানো রসে টইটুম্বুর। এরকম একটি পিঠা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এর জন্য চুলায় প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে যখন দুধটাকে ফুটতে শুরু করবে তখন ঠিক আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিয়ে আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। শুধু চালের গুঁড়ো দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে আমি আজকে এখানে আরও 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়োর সাথে ময়দাটা দিয়ে দিলে পিঠাটা অনেক সফট থাকবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তাই চেষ্টা করবেন চালের গুঁড়োর সাথে ময়দাটা এখানে অ্যাড করে দেওয়ার জন্য। তবে কেউ যদি চান তাহলে শুধু চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে শুধু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিয়ে নিতে পারেন। তারপর আমি সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, চুলার আঁচটাকে একদম লোতে করে। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন সব কিছু আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নেব। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা এই ডোটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন একটি প্লেটের উপর রেখে এখন আমি এটাকে ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়া যাবে না। যত ভালো করে মথে নেবেন পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি এখানে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি পুরোপুরি দিব না, আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। যদি আমার পুরো ডিমটা লাগে তবেই দিব, আর না লাগলে কিন্তু আমি পুরো ডিমটা দিব না। তো অর্ধেকটা দেওয়ার পর এখন আবার সব কিছু ভালো মতো মেখে নিয়ে নিব। মাখাতে মাখাতে দেখবেন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। কারো ডিমের অর্ধেকটাও লাগতে পারে, আবার কারো পুরোটাই লাগতে পারে, তবে আমার পুরো ডিমটাই লেগে গিয়েছিল, আমি তাই পুরো ডিমটাই দিয়ে দিয়েছি। এখন আবার সব কিছু ভালো মতো মথে নিয়ে নিচ্ছি। যদি মথে নিতে অসুবিধা হয় তাহলে সামান্য পরিমাণ এখানে ময়দা ছিটিয়ে নিয়ে নিতে পারেন, তবে আমার লাগেনি, কারণ আমার এটাকে মথে নিতে নিতে এটা অনেকটাই সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি পুরো ডোটাকে মথে নিয়েছি। এখন আমি এখানে হাতে একটু তেল নিয়ে অল্প অল্প করে মানে ছোট ছোট করে আমি লিচি কেটে নিচ্ছি। পিঠাটা আপনারা কতটুকু সাইজে রাখবেন সেই অনুপাতে কিন্তু লিচিগুলো কেটে নেবেন। তো আমি এটাকে প্রথমে গোল করে নিয়ে এরপর লম্বাটে করে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো এভাবে করে রেডি করে নিয়েছি। তারপরে আমি এরকম একটি নতুন চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, তারপর ঠিক এইভাবে করে একটু চ্যাপ্টা করে নিয়ে নিচ্ছি। আর এটা দেখবেন এক সাইড থেকে আস্তে করে ফোল্ড করে উঠিয়ে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। আসলে এটা দেখে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো সম্ভব কিনা আমি জানি না। তো এইভাবে করে এক সাইড থেকে উঠিয়ে নিলে এরকম সুন্দর করে পিঠাগুলো রেডি করে নেওয়া হয়ে যাবে। তো সবগুলো পিঠা আমি ঠিক এইভাবে করে রেডি করে নিয়ে নিচ্ছি। প্রথমে একটু ভালো মতো চ্যাপটা করে নেবেন, তারপর এক পাশ থেকে আস্তে করে ফোল্ড করে এটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরকম করলেই কিন্তু একটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো আমি সবগুলো পিঠা এইভাবে রেডি করে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম করে এখন আমরা পিঠাগুলো ভেজে নেব। যদি পিঠাগুলো চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো উপরে
উপরের অংশটা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালো মতো পারফেক্টভাবে কুক হবে না। তো সেই দিকটা খেয়াল করে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে আমরা উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আমি আর একটু সময় রেখে এই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তো সবগুলো পিঠা আমরা এভাবে ভেজে নিয়ে নিব। তো পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমরা ঠিক একই প্রসেসে ভেজে নিয়ে নিব। তো পিঠাগুলো দুধে ভিজানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ জাল করে নিয়েছি। ছোট 2 টুকরো দারুচিনি দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে মিষ্টিটা দিয়ে দিবেন। তারপর এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। চাইলে এখানে আপনারা সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আরও 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চাইলে এখানে আপনারা কনডেন্স মিল্কও অ্যাড করে দিয়ে দিতে পারেন। তো আমার দুধটা ফুটে গিয়েছে, এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে দিচ্ছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা সেই পিঠাগুলো দিয়ে দিব। তো আমি একে একে সবগুলো পিঠা এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এখন আমার একদম বন্ধ করা আছে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটাকে অফ করে দিবেন, কারণ চুলাটা এই পিঠাগুলো দেওয়ার পর আর আমরা এটাকে কোনোভাবে জাল করে নেব না। তো চুলাটা বন্ধ করে দিয়ে সবগুলো পিঠা আমি এখন দুধ দিয়ে ভিজিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে আমরা 2 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা রাখলেও মানে পিঠাগুলো একদম পরিপূর্ণভাবে ভিজে যাবে। তো আমি এটাকে আরেকটু সময় নিয়ে ভেজে নিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। কিন্তু পিঠাটা আমার এতটাই বেশি সফট এবং এতটাই বেশি রসে টইটুম্বর হয়ে গিয়েছিল যে এটা সার্ভ করার সময় অনেকগুলো পিঠা কিন্তু আমার ভেঙে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার দুধে ভিজানো দুধ পাক্কন পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।